এই হলো বিয়ের পরের দিনের ভিডিও। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা বউ নিয়ে বাড়ি ফিরলাম, তো এটা পরের দিন সকালে ওদের স্নানের আগে খেলানো হচ্ছে, আংটি খেলা, তারপরে আরও যে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো করানো হচ্ছে। তো হ্যালো, আমি সোমা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো আমার আজকের এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই দেখো ওদের খেলা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের শিলিগুড়িতে সবসময় দেখে এসেছি বিয়ের রাতেই খেলা হয়, কিন্তু আমার মামা বাড়ির ওই দিকে কলিগ্রামে জানতে পারলাম যে বিয়ের পরের দিন সকালবেলা বউ বরের স্নানের আগে এই খেলাগুলো হয়। আংটি খেলা, আংটি কড়ি খেলা, তারপরে টোপরের ওই শোলা দিয়ে যে খেলাগুলো করানো হয়, এইসব সব খেলাগুলো বিয়ের পরের দিন হয় নাকি। তো সেইগুলোই খেলছে ওরা। দেখো একটু ভিডিওটাগুলো দেখতে থাকো, কেমন করে ওরা খেলছে। খুব মজা করছিলাম আমরা কিন্তু এই সময়। চলো দেখতে থাকো। দেখে কি পেলি? ওই আর শোনা পাচ্ছে না, কড়িগুলাই তুল তুই এবার। তাই বলে ওর বই জিতবে, যিশু হেরে যাবে। জিতে গেল, বউ জিতুক, বউ জিতুক, বউ জিতুক। হ্যাঁ, প্রথমে জিতলে তো হবে না, লাস্টে শেষ পর্যন্ত জিততে হবে। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে কে জিতলো? ও জিতলো, বউ জিতলো তো। দুজনের হাতটা একটু ধর, আমি একটা ফটো তুলি। না না, ওই রকম না, এরকম মেলে ধর, দুজনের দুজনের জিনিসগুলোই দেখা। হ্যাঁ, একটা মোটা হয়ে গেলি নাকি কিছু একদিনে? আনন্দে মোটা হয়ে গেছে। সম্পাদি গেল, আসো। এই তো ঠিকই আছে, ঠিকই আছে, কিচ্ছু হবে না। চোরকির মতো ঘুরছে রে যিশুর চারিদিকে বউ। এই যে এবার মিলবে, দুইবার মিলেছে, একবার দূরে দূরে আছে, হয়ে যাবে। একটু প্রথমে ঝগড়াঝাটি হবে, তারপরে মিল হয়ে যাবে। না না, ওটা লজ্জা পাচ্ছিল, লোকজন আছে। আচ্ছা আচ্ছা, চলো ওটা দেখে যাও। এই যে এবার ওদেরকে স্নান করানো হচ্ছে। ওই 7টা ঘটির জল, যেটা জল ভরতে যাওয়ার সময় যে ঘটিগুলোকে ভরে নিয়ে আসা হয়েছিল, ওই জলগুলো দিয়ে ওদেরকে স্নান করানো হচ্ছে। মানে নিয়মে আর কি, একটুখানি মাথায় জল দিয়ে ঢালা হলো, তারপরে ওরা নিজেদের মতো করে নেয়। তাই দেখো, এই দেখো এখানে আমি ঘুম থেকে উঠেই সোজা রেডি হয়ে চলে আসছি বরবউকে খেলানোর জন্য। তাই নিজের মুখটাও একটু দেখে নিচ্ছিলাম আমাকে কেমন লাগছে। এই যে দুপুরবেলা ভাত খাবো, কাপড়ের দায়িত্ব নেওয়ার যে রিচুয়ালসগুলো থাকে সেইগুলো এখন শুরু হয়েছে। তো এই এখন আমার ভাই বউকে ভাতের থালা হাতে তুলে দেবে, জামা কাপড় শাড়ি তুলে দিবে। তো ওইগুলোই এখন হচ্ছে। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। ভাত কাপড় আর সমস্ত কিছু, সুখ দুঃখ সমস্ত। হ্যাঁ বল, মুখে বল, না বললে কিন্তু বলতে হবে, নালে নিবি না কিন্তু, সব বলতে হবে। বল আরো সব গয়না সাজা গোজা কিছু দায়িত্ব দিলাম। বলতে 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 হবে। আরো আছে, আমি কি বলবো? আমি না, এবার বউ বলবে। তুই আরো মাকে সুখে রাখার দায়িত্ব নিলাম। তোমার সাথে সুখে রাখার দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ, তোমার সমস্ত ভাত কাপড় দাঁড়া, দিলাম। ওর কথাটা শুনতে দে। এই সব কিছু দিতে দায়িত্ব নিলাম। তুই বল, তোরটা শোনা যায়নি। তুই জোরে বল। আজ থেকে আমিও তোমার সমস্ত কিছু দায়িত্ব নিলাম। হ্যাঁ, তোমাকে ভালো রাখা, ভালো ভালো রাখার, রাখার, তোমার পরিবারকে ভালো রাখার, হ্যাঁ। তোমার সব কিছুতেই
সুখ দুঃখে সবসময় থাকো। এই যে এখানে বর বউকে বসানো হয়েছে, সঙ্গে সব ননদ দেওর সবাই বসেছে। তো বৌদি সবাইকে খাইয়ে দিবে, ওর থালা সাজিয়ে দেওয়া হয়েছে। তো এই আনন্দ মজার মজার রিচুয়ালসগুলো সত্যি আমাদের খুব ভালো বাঙালিদের। তো খুব মজা করছিলাম আমরা, আর তোমাদের সঙ্গেও সেই মজাটা সেই আনন্দটা শেয়ার করে নিতে চাইছি। তো তোমরাও দেখো ভিডিওটা, ভয়েস ওভার আর দিচ্ছি না, অরিজিনাল যে সাউন্ড আছে তাতেই দেখো। যিশুদার হবে কি? যিশুদার তো দুঃখ পেয়ে যাচ্ছে। যিশু বলছে ছবি বড় থেকে দেওয়ালে দিয়ে বাড়ি দিয়েছি। হ্যাঁ কিচ্ছু হবে না। যিশু খাচ্ছে তো, যিশুকে কেউ খাচ্ছে না। তাড়াতাড়ি করো। যিশুর আজকে চান্স নাই, আজকে দেওয়ার ননদের চান্স। সারা বছর বউ খাওয়াই দিবে, তুই চিন্তা করিস না। এইবার তো হাতটা সরা। খারে দোনো উঠে খা। আর এখানে দেখো আমার ভাই কি যত্ন করে ওর বউকে খাইয়ে দিচ্ছে, কি ভালো লাগছে না বলো দেখতে? সত্যি আমার ভাই ছেলেটা ভীষণ ভালো। ওর মধ্যে না এখনো বাচ্চা মিটা যায়নি, দেখো বাচ্চাদের মতো করে যেন খাইয়ে দিচ্ছে। আর আমরা এটা দেখে ভীষণ হাসছিলাম, যেন এত বড় বড় করে দলা বানিয়ে বউয়ের মুখে ঢোকাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো বাচ্চাকেও খাওয়াচ্ছে বসে বসে। তো আমরা ভীষণ এনজয় করছিলাম মোমেন্টগুলো। তো তোমরাও দেখো। পুরোটাই ধরে খাইয়ে খাবে না। জোর করে ঢুসাচ্ছে মুখের মধ্যে। খাও খাও মাছটা খাও। এবার তুমি একটু খাইয়ে দাও। কাটা বিজে দিতে পারছে না। এই যে একটা পরিষ্কার করে কাটা লাগবে না কি গো? তুমি খাইয়ে দাও বৌদি, ও খালি তোমাকে খাইয়ে দিচ্ছে। তোমার ভিডিওটা আসবে না তো? বেশি করে দাও, তোমাকে কতটি ঠুসাই ছিল। ওই পটল ভাজাটা যা কি আছে ওর দিয়ে হাতই উঠবে না অতগুলা। হলো না, মুখের মাপে হলো না, যিশুর মাপে হলো। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, বউ ভাতে সবাই রেডি হয়ে গেছি। মনে হয় এই যে মনা আমার বোন, আরেক মামাতো বোন। এইটা হচ্ছে আরেক মামাতো বোন, এ হচ্ছে তনু, ও হচ্ছে মনা। আর এটা তো আমার দিদি। আমাদের সাজগুলো কেমন হয়েছে বলো? টাটা টাটা।
এই দেখো আমরা চলে এসেছি লজে, যে লজটা ভাড়া নেওয়া হয়েছিল ওদের রিসেপশনের জন্য। তো আমরা সবাই চলে এসেছি, বর বউও সেজেগুজে চলে এসেছে। তো এই দেখো আমি একটুখানি ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমার বোন তো ফটো তুলতেই ব্যস্ত, সারাক্ষণ ফটো তুলে গেল। আর এই নীল শাড়ি পরা আমার আরেক বোন, এদিকে আমার মাসি, আর এদিকে মেজো মামি, মানে যার ছেলের বিয়ে হচ্ছে, আমার দিদি। তা আমরা সবাই খুব মজা করছিলাম, ফটো তোলাতুলি নিয়ে ব্যস্ত ছিলাম, সঙ্গে কিছু কিছু আবার ভিডিও ক্লিপসও নিচ্ছিলাম যাতে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি। তো দেখো, আর এই যে এখানে যে স্যুট পরা আছে উনি হচ্ছে আনন্দ গোপাল মামা, উনাদের বাড়িতেই আমরা উঠেছিলাম, রেডি হচ্ছিলাম। উনাদের বাড়িতে প্রচুর অত্যাচার করেছি আমরা। আর দেখো আমি নিজের সেলফি তোলাও হচ্ছিল, সঙ্গে একটু বউ বরের যে ফটোশ্যুট হচ্ছিল ওগুলোও দেখানো হচ্ছিল। তো এইভাবেই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখো এখানে আমার দিদি আবার এখন ফটো তুলছে, দেখছো এদের ফটো তোলাই শেষ হয় না, বরং ওদের থেকে আমি কম ফটো তুলেছি। এখনো সব লোক আসেনি, এখন কেবল লোক আসা শুরু হয়েছিল। তো তখনই আমি এই ভিডিওটা একটু করে নিচ্ছিলাম। কেমন লাগছে আমাদের, এই যে আমাদের ছোট বোন। ও হচ্ছে আমার ভাইয়ের বউ সঞ্চিতা। আমরা এখন বসে আছি কখন ফটো তোলার সুযোগ পাবো বউয়ের সঙ্গে, সেই জন্য তার আগে একটু ফুচকা খেয়ে আসবো। এই যে আমার সুন্দরী বোন, ছোট বোন, ওর জন্য ছেলে খোঁজা হচ্ছে। ছেলের খোঁজ থাকলে বলো। হ্যাঁ, নিচু আর নিচু হতো না। এই যে আমাদের এক ভাই ভাই বউ, মাসি আর এক বোন। ফটো ও বরের সঙ্গে ফটো তোলার জন্য ওয়েট করছি, তারপরে আবার আসবো। এই যে সাদা পাঞ্জাবি পরা ছেলেটাকে দেখছো না, এ হচ্ছে কার্তিক, আমার মেজো মামার ছোট ছেলে। এই দেখো এখন দেওর বৌদি ফটো তুলছে, তো ওই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। ও এত লাজুক যে বৌদির ঘাড়ে পর্যন্ত হাত দিতে লজ্জা পায়। তো ওদেরকে এত পোজ দেওয়ার কথা বলা হচ্ছিল ক্যামেরাম্যান, তা অ্যাটলাস্ট দিল পোজ। দেখো এবার পোজ দিয়ে ফটো তুলছে। এই দেখো একজন এই গোপাল, সুন্দর কুট্টু গোপালটাকে গিফট দিয়েছে। কি সুন্দর না, কি ভালো লাগছে গোপালটাকে। এই হচ্ছে আমার ভাইয়ের বউরা 3 বোন, ওরাও 3 বোন, জানো আমরা যেরকম 3 বোন ওরাও 3 বোন। আর বাচ্চা মেয়েটি হচ্ছে ওর মেজো বোনের মেয়ে। দেখো কি ভালো লাগছে 3 বোনকে একসঙ্গে, কত গল্প করছে ওরা। আর এই পুচকুটা তো এত মিষ্টি দেখতে, কি বলবো তোমাদেরকে, খুব মিষ্টি। তো ওদের 3 বোনকে দেখে না আমাদের 3 বোনের কথাও আমার মনে পড়ছিল। দিদি নেই, দিদিকে খুব মিস করছিলাম। এই দেখো পার্পেল শাড়ি পরা মেয়েটি, ওর নাম অনু, ও আমার আরেক বোন। দেখো কি মিষ্টি না দেখতে, খুব ভালো মেয়ে জানো, এত মিষ্টি এত শান্ত, কি বলবো। আর দেখো এখানে আমরা আবার সবাই মিলে ফটো তুলছি। এই ফটো তোলা তো আমাদের শেষ। কন্যাযাত্রীরা সব চলে এসেছে, তো ওই যে মেয়ের বাবা মা সবাই এসেছে, তো সবাই মেয়ের সঙ্গে ফটো তুলছে। তো ওরা এখন মেয়ের সঙ্গে একটু সময় কাটাক, দেখতে থাকো। তোমার পিঠ দেখা যাচ্ছে, তোমার পিঠ দেখা যাচ্ছে ঘুরে। দেখো এই সময় আমি আবার ওদের ফটোশ্যুট করা দেখাচ্ছিলাম। এই সময় প্রোগ্রাম অনেকটাই শেষের দিকে, অনেক গেস্টরাই এসে খেয়ে চলে গেছেন।
তো আমরা হচ্ছে লাস্টে অপেক্ষা করছিলাম ওদের ফটোশ্যুট শেষ হলে সবাই মিলে খেতে যাব। তো এই দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, মেয়ের বোনরা জামাইবাবু ওরা ছিল আর আমরা ছিলাম বাড়ির লোকরা, আর ছেলে আর ফটোগ্রাফাররা ওদের দুজনের এখন বিভিন্ন পোজে ফটো নিচ্ছিল। তা আমরা ওই দেখছিলাম আর ওয়েট করছিলাম, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো তোমরা। এই যে এখন সবাই খেতে বসেছে, আমরাও খেতে এসেছি। তো এই ভাই, ভাইয়ের বউ, মামা, তারপরে এই যে অনু আমার বোন, ওরা খেতে বসে গেছে। ওইদিকে আমার আরেক মামাতো বোন, মাসি, মামাতো বোনের ছেলে, এই যে মামাতো বোনের ছেলে, ওরাও সব খেতে বসে গেছে। তা আমরা এরপরেই আমরা বসবো। এই দেখো। ফটো তুলে হাঁপিয়ে গেছি, এবার আমরা খাবো। আমার বোন ফটো তুলে আরো বেশি হাঁপিয়ে গেছে, আরো দুটোই আর তুলবো না, এবার খাবো, খুব খিদে পেয়ে গেছে। এই দেখো এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আবার ফটোশ্যুট শুরু হলো, মানে তখন শেষ হয়নি ফটোশ্যুট। তো খাওয়া দাওয়ার পরে আবার ওদের ফটোশ্যুট শুরু হলো। ক্যামেরাম্যানদের তো মনই ভরে না ফটো তোলে। এইদিকে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম এই সময়, কিন্তু তাও কি করব, বউবরকে নিয়ে যেতে হবে। তারপরেরও কিছু রিচুয়ালস ছিল ফুলসজ্জার, তো ওগুলো করতে হবে। তো এই আমি বসে বসে ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি, এখন ওদের ফুলসজ্জার আগে যে রিচুয়ালসগুলো হয় সেগুলোর জন্য আমরা বসে আছি, ওগুলোই ওদেরকে দিয়ে করাবো। ওখান থেকে মিষ্টিটা নিয়ে আসতে, হ্যাঁ ওখান থেকে মিষ্টি আছে তো, হ্যাঁ দিয়েছো তো মিষ্টি, মিষ্টি আছে না, মিষ্টি হাড়ি করে আর কত খাবার মিষ্টি, না না দুজনকে মিষ্টি খাওয়াবি না, আচ্ছা মিষ্টি দিয়ে সত্যি বলি, যা যিশু যা প্লেটে করে দুটো মিষ্টি নিয়ে যা দুইটা ওই জলটা দিয়ে জল অল্প দিয়ে একটু জল হয়ে যাবে মানাদি ছাড়। টাওয়াল দিয়ে মুছবে না, চুল দিয়ে মুছবে। কর আরো বিয়ে। এখন মেকআপ উঠানোর পালা, প্রোগ্রাম শেষ। এখন রাত্রি কয়টা তনু? 4:06 রে, সবাই আসল চেহারায় ফিরছে। এই দিকে তো একজনের হয়ে গেছে,
ওদের দুজনের কমপ্লিট, এরা দুজন করছে এখন, আর আমি এখনো মেকআপ নিয়ে বসে আছি। গুড নাইট বলবো, গুড মর্নিং। গুড মর্নিং। চলো আজকে রাতে থাকলো, গুড নাইট। এই দেখো, দেখ আবার মেকআপের টিস্যু। এই যে আরেকটা, এই যে আরো মনে হয় আরেকটা নিলে মনে আরেকটাই উঠবে এরকমই। Oh God, ये क्या है? ये क्या है? मेरा असली चेहरा निकल गया। আজকে বউ ভাতের পরের দিন, আজকে দুপুরেই আমরা চলে যাব মামা বাড়ির থেকে। এটা হচ্ছে আমার মামা বাড়িতে বসে আছি এখন, একটু পরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো। সন্ধ্যের মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাব। মাসি এখন যাবে না, আমি আর আমার দিদি এখন চলে যাব, আজকে চলে যাব। মনটা খারাপ, সকাল থেকে প্রচুর কান্নাকাটি, সবাই কাঁদছে, মামিরা, বোন। ঘুম থেকে ওঠার পর থেকেই কান্নাকাটি চলছে। কালকের দিনটা ভালো ছিল। আচ্ছা ফেজে কাছে যেতে তো হবে। এই দেখো এখন আমরা ট্রেনে উঠে গিয়েছি দুপুরবেলা। তো বাইরে এত গরম ছিল, ট্রেনে ওঠার পরেই একেবারে পর্দা টর্দা টেনে ঘুমানোর প্রিপারেশন নিয়ে নিয়েছি। আমার দিদি তো অলরেডি মনে ঘুমিয়েও পড়েছে। তা আর শরীর চলছিল না, আগের দিনও অত ধকল গেছে, তারপরে পরের দিনও ওই গরমের মধ্যে স্টেশনে বসে থাকা। এই দেখো আমরা এবার এই সময় হয়তো অনেকটাই পৌঁছে গেছিলাম, একদম সন্ধ্যের দিকে। আমি ঘুম থেকে উঠে আবার একটু ভিডিও করছিলাম যে পৌঁছানোর আগে আগে। আর দেখো এমন ঘুমিয়েছি, মুখ ফুলে গেছে একেবারে। দেখি দেখি কিলম করে নাচছো, যাবি না, চল 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 ঘরে চল। দাঁড়া নিচে, তুই ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। উলি বাবাটা, উলি বাবাটা, উলি বাবাটা, উলি বাবাটা, উলি বাবাটা। চলো চলো, তুই ঢোক ওকে নিয়ে। আমি ঢুকি 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 ঢুকবো। আচ্ছা চলো 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 তুই আরে ঢোক 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 ওদেরকে নিয়ে। চলো 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 আসো 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 চলো 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 যাই চলো। এই যে এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখনো চেঞ্জও করিনি। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু চাটা খাবো। হলো আমার মালদা সফর, মালদা তো না কুড়িগ্রাম, কুড়িগ্রাম সফর সমাপ্ত হলো। ঠিক আছে চলো, পরে আবার আসছি। এই দেখো এখানে কিছু ফটো শেয়ার করলাম আমাদের বউ ভাতের, মানে ভাইয়ের বউ ভাতের। আমাদের ফটো কিছু শেয়ার করলাম, ভাই বোনদের সবাই মিলে এত আনন্দ করেছি। তো টুকরো টুকরো কিছু মুহূর্তগুলো শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করো। তো চলো, সঙ্গে থেকো, পাশে থেকো। আজ তবে এইটুকুই, বাই বাই।